বন্ধুরা, মানহা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো চিংড়ির মধ্যে পালং শাক কিভাবে রান্না করতে হয়। চলুন তৈরি করা যাক। এখানে আমি 2 মুঠো পালং শাক নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, আর 2টা রসুন কুচি, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। তো রান্না করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে একটা বড় পেঁয়াজ কাটা আছে, রসুন কুচি দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। একটু মিশিয়ে দেবো। কাঁচামরিচ কুচিটা এখন দিয়ে দেবো আমি। আমি এটা রেখে দিলাম, কারণ ওটা লাগবে না আমার, এই জন্য রেখে দিছি আমি। আপনারা জাল আপনাদের পছন্দ মতো দিবেন। এটা এখন ভালো করে হোক। এটা একটু হালকা বাদামি কালার হলে আমি এটা এখন একটা হালকা বাদামি কালার হয়ে চলে আসছে। আমি এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। এখানে আমি মশলা অ্যাড করব। আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন এর জন্য আমি একটু পানি অ্যাড করে দেবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে একটু পানি অ্যাড করে দিছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি হলুদ দিয়ে দিছি 1.5 চামচ। আমি একটু হলুদ দিব, কারণ মনে হচ্ছে একটু হলুদ লাগবে। আপনার যে পরিমাণ মতো যতটুকু শাক নেবেন সেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। এখানে আমি মরিচ দিয়ে দেবো 1/2 চামচ। যেহেতু আমি কাঁচা মরিচ সেই জন্য ঝালটা অল্প দিলাম। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যে যেরকম ঝাল খান সেটা এরকম দিয়ে দিবেন। একটু লবণ এড করে দেবো এখানে আমি 1 চামচ। লবণ এড করে দিচ্ছি। লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আসলে এখানে আমি অফ ক্যামেরায় আমি একটু লবণ দিয়েছিলাম, কারণ একটু লবণ লাগতো আমার। আমি 1 চামচ একটু বেশি দিয়েছি। এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব, কারণ এই মশলা যত ভালো করে কষানো হবে শাকটা তত ভালো লাগবে। এটা আমি 2 মিনিট কষিয়ে নিছি, 2-3 মিনিটের মতো। এখন আমি পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দিচ্ছি আমি এখন। এটা কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। এটা কিন্তু কি ভালো একটা কি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে ভিডিওটা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়।
এখন আমি ঢাকনা ঢেকে দেবো। শাকটা একটু ঢাকনা একটু পরে একটু লাড়া দিয়ে দেবো। শাকটা কিন্তু তারপরে আমি ঢাকিনি আর। বারবার ঢাকা রান্না করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়, সবুজ কালারটা থাকে না। এখন আমি পানি এড করে দেবো, কষানো শেষ। আমি এখানে 1.5 কাপের চেয়ে একটু কম পানি এড করছি, কিন্তু শাকটা প্রায় হয়ে গেছে আমার। জল দেওয়ার পর আমি একটু ঢেকে দিলাম। মাঝে 2 একটু নেড়ে দেবো। এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন ধনিয়া পাতা দিয়ে। আমি ধনিয়া পাতার একটু জাল করবো, আমি এত ঝোল রাখবো না, আপনারা যারা রাখতে পারেন। আমার তরকারি রেডি হয়ে গেছে। আমি আরেকটু ঝোলটা টানাবো, এই জন্য একটু থাকবে চুলে। আমার রেসিপিটা এখন রেডি হয়ে গেছে। চুলাটা আমি অফ করে দেবো। পরিবেশন করে নিচ্ছি। দেখেন কতটা ভালো মজা হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই শীতে একবার পালং শাকে চিংড়ি মাছ রান্না করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার